বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানে যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কর্মচারীদের জন্য ইতিবাচক। সরকারি একটি বিশেষ সূত্র থেকে যে তথ্য দিয়েছেন তাতে দেখা যাচ্ছে যে সরকার মহার্ঘ ভাতা কিন্তু দুটি ধাপে প্রদান করবে, যা সরকারি কর্মচারীদের জন্য একটি বড় প্রাপ্তি। তো এখানে কয়েকটি পত্রিকার শিরোনাম আমরা দেখে নিচ্ছি। যে এখানে সমকাল পত্রিকা যেটা এসেছে যে দুই ধাপে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল সেটা কিন্তু পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। এবং সোনালী নিউজ এখানে বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা প্রদানের সুপারিশ। এবং সমকাল পত্রিকা বলা হচ্ছে যে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। এবং প্রথম আলো পত্রিকা যেটা এসেছে যে সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে কিন্তু মহার্ঘ ভাতায় বরাদ্দ দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কালো কণ্ঠ পত্রিকা এখানে বলা হচ্ছিল যে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি কিন্তু ইতিমধ্যে মিটিং একটি হয়ে গিয়েছে, সেটা একনেকের যে সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিতে। এবং সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় ওয়াহিদ্দিন মাহমুদ পরিকল্পনা এবং শিক্ষা বিষয়ক উপদেষ্টা তিনি কিন্তু ঘোষণা করেছেন যে সংশোধিত বাজেটে কিন্তু মহার্ঘ ভাতা প্রদান করা হবে এবং ওটাই কিন্তু তিনি জানিয়েছেন। তো সরকারি কর্মচারীরা দ্রব্যমূল্যের চাপে কিন্তু নিষ্পেষিত এবং ঋণে জর্জরিত হয়ে পড়েছে। তাদের বাঁচাতে এই মুহূর্তে কিন্তু 50% মহার্ঘ ভাতা খুবই জরুরি এবং সরকারি কর্মচারী কিন্তু সেই দাবি করছেন। ইতিমধ্যে সরকার যে মহার্ঘ ভাতা প্রদানের জন্য কমিটি গঠন করে দিয়েছে সেই কমিটি কিন্তু মিটিং এই সপ্তাহে হওয়ার কথা রয়েছে এবং প্রশাসনিক করোনা ব্যস্ততার কারণে কিন্তু সেই সব মিটিংটি আজ পর্যন্ত সংগঠিত হয়নি। মিটিংটি কবে হবে সেই তারিখ এবং কমিটি ঘোষণা করেনি, তবে এ মাসেই একটি মিটিং হবে সেটা কিন্তু পূর্বেই ঘোষণা করা হয়েছিল। সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা দ্রুতই পাবেন। এ সপ্তাহে কিন্তু প্রথম মিটিং হতে পারে। কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসেবে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার চিন্তা চলছে এবং বৈষম্য নিরসনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেটা দেখানো হচ্ছে যে 1 থেকে 10তম গ্রেডের জন্য 25% মহার্ঘ ভাতা এবং 10 থেকে 11 থেকে 20 পর্যন্ত এবং বলা হচ্ছে যে মহার্ঘ ভাতা 1 থেকে 10 পর্যন্ত 25% এবং 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত মহার্ঘ ভাতা 35% এমনটা কিন্তু হবে এবং বিশেষ সূত্রে তারা উল্লেখ করেছেন। তো পূর্ববর্তী যে আমরা মহার্ঘ ভাতার যে প্রজ্ঞাপন যেটা রয়েছে সেটা যদি আমরা পর্যবেক্ষণ করি 2013 সালে, সেখানে কিন্তু স্পষ্ট ভাষায় 20% মহার্ঘ ভাতা নির্ধারিত ছিল এবং সর্বনিম্ন ছিল 1500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 6000 টাকা নির্ধারিত ছিল। এবং কারা কারা সেই মহার্ঘ ভাতার আওতাভুক্ত ছিলেন সে কথা কিন্তু স্পষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ ছিল। তো এবছরও সর্বোচ্চ এবং সর্বনিম্ন অ্যামাউন্ট কিন্তু ফিক্সড করে দেওয়া হবে। আমরা যদি পূর্ব জারিকৃত মহার্ঘ ভাতা আদেশগুলো পর্যালোচনা করি দেখব সেখানে 20% 1500 টাকা এবং সর্বোচ্চ কিন্তু 6000 টাকা নির্ধারিত ছিল। পূর্বের পে স্কেলগুলো যদি আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু দেখব এরপর তৎপূর্ববর্তী কাঠামো কিন্তু অনুসরণ করেছে। আলোচনা দেখে মনে হচ্ছে এবারও তার ব্যতিক্রম হবে না। আলোচনা শুনে এটি বোঝা গেল যে এবছর পে স্কেল সুবিধা চালু হচ্ছে না, কারণ 2টি থেকে 3টি সভা হলে তাহলে কিন্তু এই ডিসেম্বর মাস বা এই জানুয়ারি মাস কিন্তু পার হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু ডিসেম্বর মাস পার হয়ে জানুয়ারি মাস আবার শুরু হয়েছে এবং প্রণোদনা বা বিশেষ সুবিধা ভাতাটি মহার্ঘ ভাতার সাথে সম্পর্কযুক্ত নয়, তাই নতুন পে স্কেল জারি করা পর্যন্ত কিন্তু মহার্ঘ ভাতা এবং বিশেষ সুবিধা বহাল রাখা সমীচীন হবে বলে বিশেষজ্ঞ মহোদয়ের মতামত প্রকাশ করেছেন। এবং এখানে মহার্ঘ ভাতা নির্ধারণ কমিটির প্রতিনিধি নাই সেই কথাও এখানে বলা হয়েছে যে 14 লাখ কর্মকর্তা কর্মচারীদের অধিকাংশ কিন্তু কর্মচারী থাকা সত্ত্বেও কিন্তু মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটিতে কর্মচারীদের কোনো সদস্য রাখা হয়নি। জ্যেষ্ঠ সচিব মুখলিসুর রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পদোন্নতি বঞ্চিত তালিকা চাওয়া হয়েছে, সেখানে কর্মচারীদের কোনো তথ্য চাওয়া হয়নি। গত 15 বছর কি শুধু কর্মকর্তারাই এই পদবঞ্চিত হয়েছে নাকি সেখানে কর্মচারীরা ছিলেন? বঞ্চিত কর্মচারীদের পদোন্নতির ব্যাপারে কি কোনো সরকার কোনো চিন্তা ওরকম করছে কিনা, তার মানে কর্মচারীরাও দেশ গঠনে তেমন কোনো ভূমিকা রাখবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন তোলা হয়েছে তাদের পক্ষ থেকে। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন বৈষম্য তৈরি করেছে তারাই, যারা মহার্ঘ ভাতা প্রণয়ন কমিটির মধ্যে আছেন। এবারও কি শতকরা হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে? বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনা করলে 20 থেকে 30% মহার্ঘ ভাতা কিন্তু কর্মচারীদের জন্য কোনো খুব বেশি সুবিধা বয়ে আনবে না। পূর্বে যে পে স্কেল শতকরা হারে ছিল, হ্যাঁ, জাতীয় বেতন স্কেলে আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্ধলগ্নি যে প্রতিষ্ঠানসমূহ রয়েছে সে সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তী
ব্যবসায়ী শ্রমিকদের তাদের বেতনের 20% হারে কিন্তু মাসিক 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকার মতো মহার্ঘ ভাতা প্রদান করা হয়েছিল। এখানে শতকরা হার এবং পার্সেন্টেজ আকারে ছিল যতক্ষণ পর্যন্ত না মূল বেতনের বৈষম্য দূর হয় ততক্ষণ পর্যন্ত সরকার যে সুবিধা প্রদান করুক না কেন তাতে কিন্তু বৈষম্য থেকেই যাবে। সুতরাং এখানে স্পষ্টভাবে যেটা বলা হয়েছে যে গ্রেড সংখ্যা কমিয়ে আনতে হবে এবং কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা ভালো একটা অ্যামাউন্ট ফিক্সড করে দিয়ে সেই ডিফারেন্সটা তৈরি করতে এবং শতকরা হারে যদি দেওয়া হয় সেটা ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের জন্য কমপক্ষে 50% যেন মহার্ঘ নির্ধারণ করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সকলকে ধন্যবাদ। আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই রাখুন।